আমি নবীজি তোমার তেলাওয়াতে এত মজা পাই, এত মজা পাই। আসেম আমি বিশ্ব নবীর সঙ্গে তোর বুকটা লাগাইয়া দি। আসেম ঘুমের মধ্যেই নবীজি বলে, কাসেম এ করে আসেম তেলাওয়াত লাগাও, শুনতে বড় মজা পাই। কারে আসেম তেলাওয়াত করতেছে, বিশ্ব নবী বুকের মধ্যে জড়াইয়া দুনিয়া। কারে আসেমের ঠোঁটের মধ্যে বিশ্ব নবীজির সুন্দর ঠোঁট দ্বারা চুমু দিয়ে দেয়। একবার জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ব নবী কারে আসেমের ঠোঁটের মধ্যে চুমু লাগাইয়া দেয়। কারে আসেম ছাত্রকে দেখতে বলে, আমার সাকরাত, কান খুলে শুনো, বিশ্ব নবী যখন আমাকে স্বপ্নের মাধ্যমে আমি কারে আসেমের ঠোঁটের মধ্যে চুমু দেয়, ওই দিন থেকে আমিও অনুভূতিতে জাগ্রত হয়ে উজ্জীবিত ভাবে বলতে পারি, নবীজির ঠোঁট লাগায়া যখন আমার ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে, আমার কাছে মনে হয় ওই দিন থেকে আমি যা কিছু বলি না কেন, যত কথাই বলি না কেন, যত তেলাওয়াত করি না কেন, বিশ্ব নবীজির মুখের ঘেরান আমার ঠোঁটের মধ্যে লাগানোর কারণে আমি যতদিন বাঁচবো আমার মনে হয় আমার মুখ থেকে বিশ্ব নবীজির মুখের ঘেরান পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর জন্য বলি মুসলমান কোরআনুল কারীমকে মুহাব্বত করে শ্রবণ করবেন, কোরআনুল কারীমের বয়ানকে শ্রবণ করবেন মুহাব্বত করে, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। ওয়ানুনা কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআনুল কারীমকে মুহাব্বত করলে, কুরআনুল কারীমের প্রতিষ্ঠানকে মুহাব্বত করলে, কোরআন ওরা মানুষদেরকে মুহাব্বত করলে, আল্লাহর নবীকে চুমু দেওয়া যদিও সম্ভব না হয়, আল্লাহর নবী তো জমিনের মধ্যে নেই, কবরের জিন্দেগিতে চলে গেছে। এই দুনিয়ার মুসলমান কোরআনুল কারীমকে শ্রবণ করলে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করলে, হয়তোবা রব্বুল আলামিন তার পয়গম্বর স্বপ্নের মাধ্যমে এসেও আমার আপনার ঠোঁটের মধ্যে চুমু দিতে পারে কি পারে না? চিল্লা বলো, পারে না, পারে না। এর জন্য প্রিয় মুসলমান ইমানদার কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে আল্লাহর রাসূলের মুহাব্বতে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে হবে আল্লাহর রাসূলের মুহাব্বতে। আজকের মাহফিল শেষ পর্যন্ত আশেপাশে যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে বলবো, আপনারা সকলেই কোরআনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে শেষ পর্যন্ত মুহাব্বত দিয়া এই কোরআন শুনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, এমন একটি সময় নির্ধারণ আমার জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বসেছি। আলহামদুলিল্লাহ, অল্প সময় যে কথাটি বললাম এতটুকুর মধ্যেই যদি আমরা আমল করতে পারি, 9 ঘন্টার বয়ান 9 মিনিটেও বোঝা যায় মানার মাদ্দা থাকলে। কথা ঠিক নেবে? ঠিক। 9 ঘন্টার বয়ান 9 মিনিটে এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাটা দিলের কান দিয়ে শুনো, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। কারে আসিম রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছাত্রীদেরকে ডাক দেয়া বলে, তাহলে শোনো, আমি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করি, আমি কোরআনুল কারীমে তেলাওয়াত যখন করতে থাকি, আমার কাছে মনে হয় আমি যেই কথাগুলো তেলাওয়াত করতে থাকি, এই প্রত্যেকটি কথার জবাব আমার আসমানের মালিক আমাকে দিয়ে দেয়। প্রত্যেকটি হরফে হরফে, শব্দে শব্দের জবাব আমার রব আমাকে জবাব উত্তর দিচ্ছে। আমি শ্রবণ করতেছি, এমনটি কাছে চলে যাই, রবের কাছে চলে যাই। আমি যখন তেলাওয়াত করি, করতে করতে একদিন হঠাৎ করে ঘুমায় পড়লাম। কেন হুজুরের মুখ থেকে সুন্দর ঘ্রাণ স্প্রে হইতে থাকে এমন মনে হয়? এর কারণটা শুনেন। কারণ আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন তেলাওয়াত করতে করতে ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে সরাসরি দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আমার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখা মাত্র আবেগে উফলুত হয়ে পড়লাম। নবীজি ডাক দিয়ে বললেন, আসেন, তুমি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করো, আমি নবীজি তোমার তেলাওয়াত শুনে মাতোয়ারা হয়ে যাই। সূরা বলি সুবহানাল্লাহ। আমি নবীজি তোমার তেলাওয়াতে এত মজা পাই, এত মজা পাই। আসেন, আমি বিশ্ব নবীর সঙ্গে তোর বুকটা লাগাইয়া দি। আসেম ঘুমের মধ্যেই নবীজি বলে, কাসেম, আসেম তেলাওয়াত লাগাও, শুনতে বড় মজা পাই। কারে আসেম তেলাওয়াত করতেছে, বিশ্ব নবী বুকের মধ্যে জড়াইয়া দুনিয়া। কারে আসেমের ঠোঁটের মধ্যে বিশ্ব নবীজির সুন্দর ঠোঁট দ্বারা চুমু দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ব নবী কারে আসেমের ঠোঁটের মধ্যে চুমু লাগাইয়া দেয়। কারে আসেম ছাত্রকে দেখতে বলে, আমার সাকরাত, কান খুলে শুনো, বিশ্ব নবী যখন আমাকে স্বপ্নের মাধ্যমে আমি কারে আসেমের ঠোঁটের মধ্যে চুমু দেয়, ওই দিন থেকে আমিও অনুভূতিতে জাগ্রত হয়ে উজ্জীবিত ভাবে বলতে পারি, নবীজির ঠোঁট লাগায়া যখন আমার ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে, আমার কাছে মনে হয় ওই দিন থেকে আমি যা কিছু বলি না কেন, যত কথাই বলি না কেন, যত তেলাওয়াত করি না কেন, বিশ্ব নবীজির মুখের ঘেরান আমার ঠোঁটের মধ্যে লাগানোর কারণে আমি যতদিন বাঁচবো, আমার মনে হয় আমার মুখ থেকে বিশ্ব নবীজির মুখের ঘেরান পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর জন্য বলি, মুসলমান কোরআনুল কারীমকে মুহাব্বত করে শ্রবণ করবেন, কোরআনুল কারীমের বয়ানকে শ্রবণ করবেন মুহাব্বত করে, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। ওয়ানুনা কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআনুল কারীমকে মুহাব্বত করলে, কুরআনুল কারীমের প্রতিষ্ঠানকে মুহাব্বত করলে, কোরআন ওরা মানুষদেরকে মুহাব্বত করলে, আল্লাহর নবীকে চুমু দেওয়া যদিও সম্ভব না হয়, আল্লাহর নবী তো জমিনের মধ্যে নেই, কবরের জিন্দেগিতে চলে গেছে। এই দুনিয়ার মুসলমান কোরআনুল কারীমকে শ্রবণ করলে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করলে, হয়তোবা রব্বুল আলামিন তার পয়গম্বর স্বপ্নের মাধ্যমে এসেও আমার আপনার ঠোঁটের মধ্যে চুমু দিতে পারে কি পারে না? চিল্লাও বলো, পারে না, পারে না। এর জন্য প্রিয় মুসলমান ইমানদার, কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। আজকের মাহফিল শেষ পর্যন্ত আশেপাশে যারা দাঁড়িয়েছেন, মেহেরবানি করে বলবো, আপনারা সকলেই কোরআনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে শেষ পর্যন্ত মুহাব্বত দিয়া এই কোরআন শুনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, এমন একটি সময় নির্ধারণ আমার জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বসেছি। আলহামদুলিল্লাহ, অল্প সময়ে যে কথাটি বললাম, এতটুকুর মধ্যেই যদি আমরা আমল করতে পারি, 9 ঘন্টার বয়ান 9 মিনিটেও বোঝা যায় মানার মাদ্দা থাকলে। কথা ঠিক নেবে? ঠিক। 9 ঘন্টার বয়ান 9 মিনিটে বোঝা যায় মানার মাদ্দা থাকলে। এর জন্য মানার খেয়ালে শুনবেন, যত আলোচক বিন্দু কথা বলবে সকলের কথাগুলা মানার মাদ্দা নিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দিতে পারে, পারে না? পারে না? চিল্লায়া বলেন। যে কোরআন রব্বুল আলামিন আমাদের জন্য লেটেস্ট ফুড একটি নিয়ামত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআনকে মানলে, এই কোরআনকে অনুকরণ করে চললে, এই কোরআনের উপরে জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা ফিকির করলে, সমাজ, পরিবার, রাষ্ট্র
নিজের পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ তাআলা দিয়ে দিবে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপরে জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। যেই কারিকে অনুকরণ করে তেলাওয়াত করি, এই কারি হলো কারি হাফস। কারির নাম কি? কারি হাফস। এমনই একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন কারি, কারি হাফস। তাকে আমরা অনুসরণ করে তেলাওয়াত করতে থাকি। প্রিয় ভাইরা আমার, আরেকজন কারি আছে, ওই মাপের কারি, জগৎ বিখ্যাত কারি, কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যেইভাবে তেলাওয়াত করি ব্যতিক্রম ভাবে শুনতে বড় মজা লাগে। আল্লাহর কোরআন যেমনি পড়বেন, যদি বিশুদ্ধতা হয় তেমনি মজা আর মজা। কথা ঠিক না বেটি? চিল্লা বলেন। কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যেইভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, এই সূরা ফাতিহাটাকে রব্বুল আলামিনের জমিনের মধ্যে অন্যান্য কারিগর 7 ভাবে তেলাওয়াত করে সুবহানাল্লাহ পড়েন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যতিক্রম ধর্মী তেলাওয়াত হাদিস শরীফের মধ্যে আছে 7 ভাবে কোরআন তেলাওয়াত করা যায়। এ দুনিয়ার মুসলমান, কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন কারি। আমরা যদি জবর দিই উনি পেশ লাগায়, আমরা জের পড়লে উনি জবর লাগায় দেয়। এ দুনিয়ার মুসলমান, কারি আসিম ছাত্রদের মধ্যে কোরআনুল কারীমের দর্শ দিচ্ছে, মস্ক করাচ্ছে, কোরআন শেখানো হচ্ছে। ছাত্ররা চিন্তা করে, হুজুর যখন আমাদের সামনে কোরআনুল কারীমের বয়ান করে কিংবা কোরআনুল কারীমের তেলাওয়াত করে নেয়, আমরা তখন আমাদের অনুভূতিতে জাগ্রত হয়ে যায়। আমাদের কাছে মনে হয় হুজুর যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করে, হুজুরের মুখ থেকে কে যেন কোথা থেকে যেন মিশকা আম্বরের সেন্ট স্প্রে করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারি আসিম রাহমাতুল্লাহি জানি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করতেন, মুখ থেকে খুশবু ছড়িয়ে যাইতেন, এত সুন্দর ঘ্রাণ। ঘুম থেকে উঠলে স্বাভাবিকভাবে সকল মানুষের মুখে একটু ব্যাড স্মেল বের হওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক না বেটি? হুজুর তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যায়, ওযু করে বিরাজ যদিও না করে, যখন তেলাওয়াতুল কোরআন করতে থাকে, ছাত্ররা সাক্ষী দিয়ে বলে হুজুর যখন তেলাওয়াত করতে শুরু করে দেয়, তখন আমরা গভীর রাত্রেও বুঝতে পারি হুজুর তেলাওয়াতুল কোরআন করে। বলে কেন? হুজুর যখন তেলাওয়াতুল কোরআন শুরু করে দেয়, তখন আমরা রুমের মধ্যে মিশক আম্বরের চাইতেও সুঘ্রাণে মুখরিত হইতে থাকি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে, এসো হে মুমিন, এসো হে মুমিন, কোরআন শিখি মোরা জীবনে। কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মুখ থেকে সুঘ্রাণ মুখর হইতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটি মাদ্রাসার হুজুরদের বিশেষ কিছু ছাত্র শাগরেদ থাকে। কথা ঠিক না ঠিক? সকল ছাত্র মিলে একজন হুজুরকে বলল, হুজুর আপনি যখন তেলাওয়াত করেন আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হইতে থাকে, এর কারণটা কি? হুজুর কোনো কথার জবাব দেয় না, আমভাবে কিছু বললেন না। পার্সোনাল পিএস খাদেম থাকে না, থাকে না? পার্সোনাল খাদেম একজন ছাত্র, বিশেষ শাগরেদ। এই ছাত্রটা একদিন
তাহাজ্জুদের জন্য হুজুর উঠবে, পানি দিল। এমন সময় হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বেদবি নিবেন না, একটি প্রশ্ন করতে চাই জানার জন্য। বলে কি বলো? হুজুর আপনি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করেন তখন আপনার মুখ থেকে সুগন্ধ বের হয়, এত সুগন্ধ, এত সুন্দর ঘ্রাণ, মনে হয় আপনার মুখ থেকে স্প্রে করা হচ্ছে রুমের মধ্যে। এটা কেমনে করে হয়, কেমনে করে আসে, এর কারণটা কি? কি এমন আমল করেন আপনি যে আমলের বিনিময় আপনার তেলাওয়াতের দ্বারাই মুখ থেকে সেন্টের স্প্রে করা হয়, এমনটি অনুভব আমাদের কাছে আসে। আমাদের নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ, বাজার বন্দরে এমন ঘ্রাণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় না। আল্লাহু আকবার চিল্লা বলেন। প্রিয় ভাইরা আমার, হুজুর তখন বলল জবাবে, তুমি আমার প্রিয় ছাত্র, তুমি আমার কাছের শাগরেদ, এর জন্য তোমাকেই কথাটা বলতে হয়। যত প্রশ্ন করেছ তাহলে শোনো। কারি আসিম রাহমাতুল্লাহ আলাইহি তখন ছাত্রের কাছে বর্ণনা করেন এইভাবে, ও ছাত্র তুমি শোনো, আমি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করি আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে আপন হলো কোরআন, আমার সবচাইতে কাছের বস্তু হলো কোরআন। আমি কোরআনকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, আমার জীবনের চাইতেও বেশি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার কাছে এত মধুর মনে হয় কোরআনুল কারীমের তেলাওয়াত। আহা কি চমৎকার তেলাওয়াত! কামা أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে বড় মজা আর মজা। পৃথিবীতে এমন কোন গান বাজনা নাই যা বারবার শুনতে মন চায়, কিন্তু রব্বুল আলামিন এমন একটা রেকর্ড আমাদের জন্য পাঠিয়ে দিলেন, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পূর্বপুরুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমরা রফিক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেন, পড়ি আমিন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাটা দিলের কান দিয়ে শুনো, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। কারি আসিম রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছাত্রীদেরকে ডাক দেয়া বলে, তাহলে শোনো, আমি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করি, আমি কোরআনুল কারীমে তেলাওয়াত যখন করতে থাকি, আমার কাছে মনে হয় আমি যেই কথাগুলো তেলাওয়াত করতে থাকি, এই প্রত্যেকটি কথার জবাব আমার আসমানের মালিক আমাকে দিয়ে দেয়। প্রত্যেকটি হরফে হরফে, শব্দে শব্দের জবাব আমার রব আমাকে জবাব উত্তর দিচ্ছে, আমি শ্রবণ করতেছি, এমনটি কাছে চলে যাই, রবের কাছে চলে যাই। আমি যখন তেলাওয়াত করি, করতে করতে একদিন হঠাৎ করে ঘুমায় পড়লাম। কেন হুজুরের মুখ থেকে সুন্দর ঘ্রাণ স্প্রে হইতে থাকে এমন মনে হয়, এর কারণটা শুনেন। কারণ আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন তেলাওয়াত করতে করতে ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে সরাসরি দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে দেখা মাত্র আবেগে উফলুত হয়ে পড়লাম। নবীজি ডাক দিয়ে বললেন, আসিম, তুমি যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করো, আমি নবীজি তোমার তেলাওয়াত শুনে মাতোয়ারা হয়ে যাই। সূরা বলি সুবহানাল্লাহ। আমি নবীজি তোমার তেলাওয়াতে এত মজা পাই, এত মজা পাই, আমি বিশ্ব নবীর সঙ্গে তোর বুকটা লাগাইয়া দি। আসিম ঘুমের মধ্যেই নবীজি বলেন, কাসিম
এ কারি আসিম তেলাওয়াত লাগাও, শুনতে বড় মজা পাই। কারি আসিম তেলাওয়াত করতেছে, বিশ্বনবী বুকের মধ্যে জড়াইয়া দুনিয়া। কারি আসিমের ঠোঁটের মধ্যে বিশ্বনবীজির সুন্দর ঠোঁট দ্বারা চুমু দিয়ে দেয়। একবার জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বিশ্বনবী কারি আসিমের ঠোঁটের মধ্যে চুমু লাগাইয়া দেয়। কারি আসিম ছাত্রকে দেখতে বলে, আমার সাক্ষাৎ কান খুলে শুনো, বিশ্বনবী যখন আমাকে স্বপ্নের মাধ্যমে আমি কারি আসিমের ঠোঁটের মধ্যে চুমু দেয়, ওই দিন থেকে আমিও অনুভূতিতে জাগ্রত হয়ে উজ্জীবিত ভাবে বলতে পারি, নবীজির ঠোঁট লাগায়া যখন আমার ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে, আমার কাছে মনে হয় ওই দিন থেকে আমি যা কিছু বলি না কেন, যত কথাই বলি না কেন, যত তেলাওয়াত করি না কেন, বিশ্ব নবীজির মুখের ঘেরান আমার ঠোঁটের মধ্যে লাগানোর কারণে আমি যতদিন বাঁচবো, আমার মনে হয় আমার মুখ থেকে বিশ্ব নবীজির মুখের ঘেরান পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর জন্য বলি মুসলমান কোরআনুল কারীমকে মুহাব্বত করে শ্রবণ করবেন, কোরআনুল কারীমের বয়ানকে শ্রবণ করবেন মুহাব্বত করে, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। ওয়ানুনা কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআনুল কারীমকে মুহাব্বত করলে, কুরআনুল কারীমের প্রতিষ্ঠানকে মুহাব্বত করলে, কোরআন ওরা মানুষদেরকে মুহাব্বত করলে, আল্লাহর নবীকে চুমু দেওয়া যদিও সম্ভব না হয়, আল্লাহর নবী তো জমিনের মধ্যে নেই, কবরের জিন্দেগিতে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান কোরআনুল কারীমকে শ্রবণ করলে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করলে, হয়তোবা রব্বুল আলামিন তার পয়গম্বর স্বপ্নের মাধ্যমে এসেও আমার আপনার ঠোঁটের মধ্যে চুমু দিতে পারে কি পারে না? চিল্লা বলো, পারে না, পারে না। এর জন্য প্রিয় মুসলমান ইমানদার কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে আল্লাহর রাসূলের মুহাব্বতে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে হবে আল্লাহর রাসূলের মুহাব্বতে। আজকের মাহফিল শেষ পর্যন্ত আশেপাশে যারা দাঁড়িয়েছেন, মেহেরবানি করে বলবো আপনারা সকলেই কোরআনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে শেষ পর্যন্ত মুহাব্বত দিয়া এই কোরআন শুনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, এমন একটি সময় নির্ধারণ আমার জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বসেছি। আলহামদুলিল্লাহ, অল্প সময় যে কথাটি বললাম, এতটুকুর মধ্যেই যদি আমরা আমল করতে পারি, 9 ঘন্টার বয়ান 9 মিনিটেও বোঝা যায় মানার মাদ্দা থাকলে। কথা ঠিক নেবে? ঠিক। 9 ঘন্টার বয়ান 9 মিনিটে বোঝা যায় মানার মাদ্দা থাকলে। এর জন্য মানার খেয়ালে শুনবেন, যত আলোচক বিন্দু কথা বলবে সকলের কথাগুলা মানার মাদ্দা নিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দিতে পারে, পারে না? পারে না? চিল্লা বলেন। যে কোরআন রব্বুল আলামিন আমাদের জন্য লেটেস্ট ফুড একটি নিয়ামত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআনকে মানলে, এই কোরআনকে অনুকরণ করে চললে, এই কোরআনের উপরে জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা ফিকির করলে, সমাজ, পরিবার, রাষ্ট্র, নিজের পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ তাআলা দিয়ে দিবে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপরে জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।